السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في موضع آخر والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পুরুষ সৃষ্টি করেছেন, কন্যা সন্তান সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে আল্লাহ তাআলা প্রত্যেককে হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিস্তারিত আলোচনা পবিত্র কালামে পাকের মধ্যে রয়েছে। আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো যে কন্যা সন্তান প্রতিষ্ঠায়, কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাগুলো আছে সেগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা জানি যে পৃথিবীর মধ্যে যখন অন্ধকারাচ্ছন্ন জমানা ছিল, কাল ছিল, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, তখন কন্যাদের, নারীদের অধিকার কিন্তু সাংঘাতিকভাবে খর্ব করা হয়েছিল। তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সর্বপ্রথম যে ঘোষণা দিয়েছেন তা হলো আজ থেকে নারী তার সম্পূর্ণ অধিকার নিয়ে আল্লাহর জমিনে বসবাস করবে। বিস্তারিত আলোচনা করবেন শেখ মোহাম্মদ আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছি বরাবর মতো আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো শিক্ষা রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত একটা আলোচনা শুনবো আপনার কাছে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। আজকে আমরা সবাই জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ইসলাম প্রাপ্ত বয়স্কদের যেমন নাকি অধিকার নিশ্চিত করেছে এমনইভাবে কন্যা সন্তানেরও অধিকার প্রতিষ্ঠা করেছেন। কন্যা সন্তানের অধিকার দিয়েছেন ইসলামে, এবং ইসলামে পুরুষদেরকে বা ছেলেদের সাথে যেমন ভালো আচরণ করার নির্দেশ, কন্যা সন্তানের প্রতিও তেমন ভালো আচরণ করার নির্দেশ ইসলাম আপনাকে দিয়েছেন। সুনানে তিরমিজিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহা ওয়া ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আযযুকুর আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নাকি কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে কোনো ক্ষতি করে নাই, জীবন্ত তাকে কবরস্থ করে নাই, তাদেরকে লাঞ্ছিত করে নাই, তাদের অধিকারের ব্যাপারে খুব সচেতন ছিল, এমনকি পুত্র সন্তান রূপকে তাদের উপরে প্রাধান্য দেয় নাই, তাহলে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত অবধারিত। এইভাবে ইসলাম কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠায় অনেক ভূমিকা আপনারা রেখেছেন। এরকমভাবে কোরআনে পাকের মধ্যে আমরা দেখি সূরাতুন নিসা, নিসা মানে মহিলা, মহিলাদের সূরা আছে। সূরাতুর রিজাল, পুরুষদের সূরা নামে কোনো সূরা নেই। সূরা মারিয়াম সূরা আছে। এরকমভাবে সূরা আলে ইমরান, সূরা নূর, সূরা আহজাব পুরোটাই তো মহিলাদের অধিকার সংক্রান্ত এই সূরা। এরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের প্রতি মমতা বোধ দেখানোর জন্য অনেক উৎসাহিত করেছেন। আদাবুল মুফরাদ, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আলা সালাসা বানাত আও সালাসা আখাওয়াত আও উখতাইন আও বিনতাইন ওয়া আহসানা ইলাইহিন্না ওয়াজাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি তার 3টি মেয়ে অথবা 3 জন আপনার বোন অথবা 2 জন বোন অথবা 2 জন আপনার কন্যা, তাদের দেখাশোনা করেছে, তাদের খোরপোশ দিয়েছে, তাদের সাথে ভালো আচরণ করেছে এবং সুপাত্রে তাদেরকে পাত্রস্থ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। এইভাবে ইসলাম আপনি কি করেছেন, এইভাবে কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠায় অনেক আপনার ভূমিকা আপনি রেখেছেন।
কিন্তু আমরা জানি ইসলামের পূর্বে কন্যা সন্তানের প্রতি কত অবিচার করা হতো। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ইসলাম ধর্ম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক জগতের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল সংগঠন স্থাপন করেছিলেন এবং সেখানে বিস্তারিত বিধানাবলী রাসূল বলেছেন। বিশেষ করে নারী পুরুষের যে অধিকার রয়েছে, মা বোনদের অধিকার থেকে তারা বঞ্চিত করা হচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে দূর করে দিয়ে তাদের সব পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠা করেছেন। এবং আমাদের শাইখে বলেছেন, পবিত্র কোরআনে হাকিমের মধ্যে মহিলাদের নামে, মা বোনদের নামে আল্লাহ পাক একটি সূরাও নাজিল করেছেন এবং তাদের অধিকার, তাদের মিরাসি সম্পত্তির ব্যাপারে বিশদ আলোচনা রয়েছে। আজকে যে সংক্ষিপ্ত আলোচনা আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা মানুষকে, পুরুষদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করবেন, যাকে 3টি কন্যা আল্লাহ পাক দান করেছেন, যথাযথভাবে লালন পালন করে সঠিকভাবে পাত্রস্থ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অনেক পুরস্কার, সেটা হলো আল্লাহ তাআলার জান্নাত। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম ভাষা শোনাম বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, ইবাদত কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, উই নো দ্যাট দিস আর্থ ইজ নট পার্মানেন্ট প্লেস। কি কাজ করলে পরকালের পাপের সঞ্চয়করণ যায়? সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমরা কথা বলছি, সেই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। 1 নম্বর প্রশ্ন, ইবাদত কাকে বলে? উনি বলেছেন যে ইবাদত কাকে বলে। ইবাদত এটার সংজ্ঞা তাফসিরে বাইজাবির মধ্যে হযরত ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, আল ইবাদাতু আকসা গায়াতিল খুজুই ওয়াত তাযাল্লুল। আল্লাহর দরবারে চরম নিজেকে হীনতা, দীনতা, তুচ্ছ মনে করে আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ করার নাম হলো ইবাদত। এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, কি কি কাজ করলে জান্নাতের ফাতিহা তৈরি হবে, অর্থাৎ জান্নাতের সামানা তৈরি হবে? সেটা তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে নাকি সত্যিকার অর্থে ঈমান আনবে এবং যেভাবে আল্লাহ এবং রাসূল আমাদেরকে আমলে সালেহা, নেক আমল করার জন্য নির্দেশ দিয়েছেন, সেইভাবে যদি করে, আল্লাহ তাআলা বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস হবে তার জন্য মেহমানদারি। নেক কাজ করা, আমলে সালেহ করা, বড় সুন্দর আপনি বলছিলেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। ইকরাম, জি বলুন, প্রশ্ন করুন। হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধু, হ্যাঁ, ও মাঝে মাঝে নামাজ পড়ে, কিন্তু নামাজটা ওই কাটেন না, ঠোকে নামাজ পড়ে, মানে কেমন ঠিক নয়, রুকু সিজদা ঠিক হয় না। এই নামাজটা কি কেমন হবে? যেমন আপনি যেমন বুঝছেন তেমনই হবে। ধন্যবাদ। আপনিও বুঝতে পারছেন যে নামাজটা আসলে নামাজ হচ্ছে না, নামাজের মতো নামাজ হচ্ছে না। শেখের কাছে আমরা কথাগুলো শুনবো। উনার প্রশ্নের দ্বারাই তো বোঝা যায়, উনার কাছেই তো এটা প্রশ্নের দ্বারা উত্তর হয়ে যায়। আসলে তো সত্যিকার অর্থে এই নামাজ, যে নামাজের উসিলায় আমার জান্নাত হবে, আমার দুনিয়ার সব কিছু চাই আমার সুন্দর হোক। আমি যে কোনো কাজ করি, আমি চাই আমার ঘরটা, আমি ঘর করতেছি, ঘরটা যাতে খুব সুন্দর হয়, টাইলস করছি, টাইলসের সুন্দর হয় এবং তার আপনার সুন্দরভাবে তার ইয়েটা ভালো হয়। তো নামাজটা যার উসিলায় আমি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাওয়ার উসিলা হবে, তো সেটাকে যদি অসুন্দর করে থাকি, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে
তখন এই নামাজের জন্য দোয়া করতে থাকে, কি বলে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমাকে যেমন হেফাজত করেছো আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুক। আর যদি নামাজ যদি সুন্দরভাবে আদায় না করে, তখন নামাজে বলতে থাকে দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, তুমি আমাকে বরবাদ করেছো, আল্লাহ তাআলা তো আমাকে বরবাদ করে দেখ, ধ্বংস করে দেখ। চমৎকার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এক সাহাবী মসজিদে নামাজ আদায় করছিলেন, রাসূল তাকে বলেছেন, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। অর্থাৎ রুকু সিজদা যথাযথভাবে হয়নি, তাই রাসূল বলেছেন, ইরজি, যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, এভাবে 3 বার বলেছেন। তাহলে বোঝা গেল রাসূলের কথার দ্বারা যে কারোর যদি নামাজের রুকু সিজদা যথাযথভাবে না হয়, যেন সেটা নামাজই নয়, যেন নামাজের যে ফাজাইল বারাকা সেটা কিন্তু সে পাচ্ছে না, এবং নামাজের যে বদদোয়া সেটা কিন্তু সে পেয়ে যাবে। এজন্য রুকু সিজদাকে সুন্দরভাবে আদায় করা আমাদের সকলের জন্য উচিত। এবং বলা হয়েছে সবচাইতে বড় চোর হলো সে যে নামাজের মধ্যে নামাজের বিধানাবলী চুরি করে, রুকু সিজদা ঠিক মতো না করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হেফাজত করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আমি ময়মনসিংহ থেকে বলছি, বিউটি পারবে। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমি প্রশ্ন বলুন। ময়মনসিংহ থেকে বিউটি পারবে বলছি। আমরা বুঝতে পেরেছি, প্রশ্ন বলুন। দুইটি প্রশ্ন। একটা হচ্ছে, একটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমার সংসারের খরচ থেকে আমার স্বামী যদি কিছু টাকা দেয়, তার থেকে কিছু টাকা যদি আমি বেশি নেই, তাহলে কি আমার কাছে সেটা বৈধ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ কি ওই থেকে নিয়ত আরবিতে করা লাগবে নাকি? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি সে বুঝতে পেরেছেন, অর্থাৎ সংসারের জন্য স্বামী যে টাকা পয়সা খরচের জন্য ওনাকে দিয়ে থাকেন, তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যদি যে টাকাটা প্রয়োজন তার থেকে কিছু বেশি নেই, এতে করে কোনো গুনাহ হবে কিনা? স্বামীর যদি অনুমতি থাকে অসুবিধা তো নেই, অসুবিধা নেই। আমরা এই বিষয়টি আপনাকে বলবো, আপনার সংসারে খরচ হলো 10 টাকা, যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলছি, আপনি সেখানে 12 টাকা নিচ্ছেন, 2 টাকা বেশি নিচ্ছেন, আর 2 টাকার প্রয়োজন আপনি কি দেখাচ্ছেন? যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন তাহলে এর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, কারণ মিথ্যা কথা বলে কোনো ছলনা, কোনো ছাতুরি ইত্যাদি দেখিয়ে টাকা পয়সা নেওয়া আসলে মিথ্যার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। হ্যাঁ, প্রয়োজন যদি থেকে থাকে, যতটুকু প্রয়োজন আপনি সেটাকে স্বামী থেকে নিতে পারেন। যে জিনিস আপনি 10 টাকায় সারতে পারেন, প্রয়োজনে আপনি সেটাকে 11 টাকা, আপনার প্রয়োজনটা বলতে হবে। কোনো ধরনের মিথ্যা, কোনো ধরনের এই ধরনের পদ্ধতি অবলম্বন করা ঠিক নয়, যেটা স্বামী পরবর্তীতে শুনলে মনে কষ্ট পাবে, আপনাদের মধ্যে কি বলে ভুল বোঝাবুঝির একটা অবতারণা হতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে নিয়ত আরবিতে বলা জরুরি কিনা? আরবিতে নিয়ত করা জরুরি না। নিয়ত অর্থ হলো কসদুল কলব, অন্তরের ইচ্ছা। আপনি এখন নিয়ত করছেন যে আমি যোহর নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি, বাস যথেষ্ট। হ্যাঁ, যদি আরবি নিয়ত যদি পারেন ভালো, আরবি নিয়ত করে, আর না করতে পারলে এটা কোনো জরুরি। আরবি নিয়তের উচ্চারণটাও কিন্তু আপনাকে শুদ্ধভাবে করতে হবে। আপনি আরবি নিয়ত করতে গেলেন আরবি ফজিলত পাওয়ার জন্য, কিন্তু এমন শব্দ উচ্চারণ হয়ে গেল, শব্দের হেরফের হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে ভালো জায়গাতে অন্য অর্থ হয়ে যায়, অর্থ ফাসেদ হয়ে যায়। এজন্য আরবি পারলে ভালো, সহিশুদ্ধভাবে, না পারলে বাংলায় আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, হয়ে যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ধন্যবাদ দর্শক, আপনি চেষ্টা করছেন, কিন্তু আমাদের হাতে সময় যতটুকু আছে আপনাকে আর সুযোগ দিতে পারছি না। ধন্যবাদ, আপনি আগামী দিন চেষ্টা করবেন। মহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। আজকের সুন্দর আয়োজনে আপনি বড় চমৎকার সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, নারীদের অধিকার, কন্যা সন্তানদের অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, ইসলামের সঠিক মেজাজ, সঠিক শিক্ষা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের অধিকার নিয়ে যে কথাগুলো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করেছেন অধিকার বেশি কার? রাসূল 3 বার বলেছেন তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের।
চতুর্থ বালু বলেছেন তোমার আব্বার, তাহলে বোঝা গেল মায়ের অধিকার বেশি। এবং একজন মায়ের অধিকার এভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তিনি সম্পদবান স্বামী থেকে, সম্পদবান বাবা থেকে, সম্পদবান সন্তান থেকে, 3 দিক থেকে উনি কিন্তু সম্পদ পেয়ে থাকেন। ইসলাম নারীদের অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সবচেয়ে বড় হলো আমার মা একেবারে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠ, যেখানে মানবতার মধ্যে সর্বোচ্চ জায়গাতে তিনি কিন্তু প্রতিষ্ঠিত বসে আছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার হক আদায় করো, মায়ের হক আদায় করো, বাবার হক আদায় করো। তো সেখানে নারীদের অধিকার কথা বলা হয়েছে, তাদের মর্যাদার কথা বলা হয়েছে, সম্মানের কথা বলা হয়েছে। এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার উচিত নয় যে কারণে তাদের অধিকারের মধ্যে, তাদের সম্মানের মধ্যে, মর্যাদার মধ্যে কোনো ধরনের খলল তৈরি হয়, বাধা তৈরি হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর নয়, ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. كريم السجايا جميل الشيام، كريم السجايا جميل الشيام، نبيب البرايا شفيع الأمم. يا كريم يا رحيم يا الله. কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া করিম, মেহেরবানি করে আপনার হাবিবের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করেন। ওনার শাফাআতের ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। ইয়া করিম, জীবনের পরতে পরতে গুনাহ হয়ে গিয়েছে, কবিরা থেকে নিয়ে সগীরা পর্যন্ত গুনায় ভর্তি। মাওলাই করিম, জীবনের স্মৃতিগুলো যখন স্মরণ হয়, গুনার কথাও স্মরণ হয়। ওগো করিম, আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তওবা করতে বলেছেন, আপনি ক্ষমা করে দিবেন। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যে আয়োজনের উসিলায় আপনার শাহী দরবারে হাত তুলেছে, আয়োজনকে আপনি কবুল করে নেন, আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল করে নেন, বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, দেশের মুসলিম ভাইরা যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা আছেন, আমাদের সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এক এবং নেক বানিয়ে দেন। আমাদের কাজ কারবারে হায়াতে আপনি বরকত দান করেন। জীবনের মৌলাই করিম, কত নেক হাজাত আপনি পূরণ করেছেন, বাকি নেক হাজাতগুলোকে পূরণ করবেন ইয়া আল্লাহ, আমরা বিশ্বাস করি। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। অসুস্থ মানুষগুলোকে শিফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। কত মানুষ মৌলাই করিম হাসপাতালে পড়ে আছেন, ইয়া আল্লাহ তাকিয়ে আছেন আপনার রহমতের দিকে। মৌলাই করিম, আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সুস্থতার নিয়ামত দান করেন, চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, দ্বীনি কাজগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। দুনিয়া আখিরাতে तमाम বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আমরা বিশ্বাস করি আপনার রহমত ছাড়া আমরা চলতে পারবো না। আমরা শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, আমরা জানি শুকরিয়া আদায় করলে আপনি বাড়িয়ে দেবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। না শুকরিয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।